হ্যালো সবাইকে। কালকের ক্রিসমাসের শর্টসটাতে তোমরা এত ভালোবাসা দেখিয়েছো, যদি একটু লং ভিডিওগুলোতে অতটা না হলেও খানিকটা ভালোবাসা দেখাতে আর একটু ভালোই হতো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ওই শর্টসের ভিডিওটাতে অতটা পরিমাণের ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, পুনেতে আমরা, এটা ছিল হচ্ছে পার্বতী হিল যাওয়ার দিন। পার্বতী হিল জায়গাটার নাম, যেটার হচ্ছে পার্বতী হিলের মাথায় একদম চূড়াটাতে 4 রকমের দেবতার, বা বলা যায় 5 রকমের দেবতার মন্দির আছে, আলাদা আলাদা সেগমেন্ট করে করে। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে পাহাড়টা, তার যে চূড়াটায় একটা সামান্য জিনিস দেখতে পাচ্ছ, সেটাই হলো আমাদের এখন ডেস্টিনেশন। এবার আমরা কিভাবে গেছি শুধু দেখ, ওই টপে পৌঁছানোর জন্য। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য উইকিপিডিয়া সত্যি 108টা সিঁড়ি আছে। কারণ আমরা যেটা জানি যে আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী 108 এই নাম্বারটাকে ভীষণ একটি সিগনিফিকেন্ট এবং হলি নাম্বার হিসেবে কনসিডার করা হয়, যেটার একটি ভ্যালুয়েশন আছে আমাদের মাইথোলজিক্যালি। তো সেই জন্যই নাকি এগুলো 108টা সিঁড়ি। এবং ভালো করে যদি দেখতে পাবে যে পাহাড়ের এলিভেশনটা যাতে ভয়ঙ্কর রকমের কিছু না লাগে এবং 108 এই নাম্বারটাকে জোড়ানো যায়, সেই জন্য এই যে সিঁড়িগুলো না জাস্ট হচ্ছে একটা মানে স্লিপারি স্লোপ টাইপের আর কি, মানে সিঁড়ি অনেকটা জায়গা জুড়ে সিঁড়ি, এবং এক একটা সিঁড়ি যখন ভাঙছি, এক একটা জায়গা দিয়ে যখন উঠছি, মনে হচ্ছে যে পা ভেঙে আসছে। আমি লিটারেলি বলছি, এই কারণেই বলছি কারণ আমি ভীষণ রকমের ল্যাদ খাওয়া মানুষ। আমি অনেক দিন পরে এরকম জায়গায় এতটা হাঁটার অ্যাটেম্প্ট নিয়েছি। আর বলে রাখি, এই পার্বতী হিলের যে স্পেশালিটি, সেটি হলো এই পার্বতী হিলে যখন পেশওয়ারা রাজত্ব করতো যখন এই মহারাষ্ট্রতে, তো তখন এই পার্বতী হিলটা কোনো একজন পেশওয়া সম্রাট কিনেছিলেন। খুব সম্ভবত বালাজি বাজিরাও এই মন্দিরগুলোর নির্মাণের পেছনে অনেকটা রকমের দায়ী। তো আমরা ওটাই বলা বলি করছিলাম যে এত ওপরে যে মন্দির বানিয়েছে, কিসে করে আসতো তারা। আর এই জায়গাটার মেইন যেটা স্পেশালিটি, সেটা হলো মন্দির ছাড়াও ওই এই একেবারে টপ মোস্ট জায়গাটাতে, হিলের চূড়ায় পৌঁছে গেলে পুরো পুনে শহরটার একটা প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। সত্যি বলছি, সিঁড়ি চড়াটাই ভীষণ রকমের প্যাথেটিক। কিভাবে চড়ছি আমরা দেখতে পাচ্ছ, আর একটু বাদে দেখবে যে সবাই রেলিং ধরে ধরে দাঁড়িয়ে পড়েছে, শুধু আমরা না, ওই দেখো বলতে বলতে মানে হাঁপাতে হাঁপাতে এমন অবস্থা, দেখে মনে হচ্ছে আর একটু, আবার থামলে পরে না আর এনার্জি পাওয়া যাচ্ছে না, ব্রিদিং একটা হয়ে যাচ্ছে, মানে হয়ে যায় না যে একটা সিঁড়ি লাফিয়ে চড়ে গেলাম ঠিক আছে, কিন্তু এই যে এরকম হয়ে গেছে, মানে দুটো সিঁড়ি অনেক জোশ নিয়ে ওঠা হচ্ছে, আবার 3টে সিঁড়ি দাঁড়ানো হচ্ছে। পাহাড়ের টপ মোস্টে এলাম, আর এই হচ্ছে পুরো সিনারিও। আসছি, তো চলো মন্দিরে যাওয়া যাক এবার। তবে কি বলতো, হাঁপাতে হাঁপাতে ওপরে কোনো রকমভাবে যদি উঠে একবার যাওয়া যায়, তারপরে গিয়ে কিন্তু একদম প্রশান্তি, মানে অদ্ভুত হাওয়া, মানে অতটা একটা এলিভেশন আছে জন্যই, যেটা আমি পড়ে জেনেছি যে সমুদ্র তলদেশ থেকে প্রায় 640 মিটার ওপরে অবস্থিত এই জায়গাটা, যেটা পুনের সেকেন্ড হাইয়েস্ট টপমোস্ট পয়েন্ট হিসেবে ধরা হয়, ভিউ পয়েন্ট হিসেবে ধরা হয়। আর এখান থেকে নাকি সানসেট খুব ভালো দেখা যায়, কিন্তু সেদিন আমাদের কপালটা একটু মানে ফেভার করেনি আর কি। সেটা হলো প্রচণ্ড রকমের একটা ফগি টাইপস ওয়েদার ছিল। আর আমরা যখন গেছিলাম একদম দুপুর দিকে, এই 2-2:30 এরকম সময় ঘুরছিলাম, তো ঘুরতে ঘুরতে দেখলাম যে চারদিকটা এতটা ফগি হয়ে আছে যে আর যাওয়ার কোনো মানে হয় না। আমি যে একটু আগে ভ্লগ অন করে বলেছিলাম যে প্রায় 150টা সিঁড়ি, মানে হচ্ছে পাহাড় কেটে যে সিঁড়ি বানানো হয়েছে, সেই সিঁড়িটাও 108, সেই সিঁড়িটার নাম্বার 108টা। এছাড়াও এদিক ওদিক করে করে তো 150টা বেশিই হয়ে যাবে, কারণ প্রতিটা মন্দিরের এদিক ওদিক যেতে হলে সবগুলোই সিঁড়ি চড়া। শুধু পাহাড়ের পাথর কেটে যে সিঁড়ি বানানো হয়েছে সেটাই 108টা।
তো যাই হোক আর কি, জানি না, ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে। এই হলো সেই প্যানোরামিক একটা ভিউ, যেটা শুধুমাত্র এটা একটা সাইড থেকে দেখালাম, বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে লাগছিল। আর সত্যি ভীষণ ভালো লাগছিল, অদ্ভুত হাওয়া, মানে ঠান্ডা একটা হাওয়া, আবার রোদ এসে গায়ে পড়ছে, আলাদাই। তো ভ্লগ করতেও ভালোই লাগছিল, সে লোকে দেখুক না দেখুক, আমি বকবক করতে করতে এগিয়ে গিয়েছি। না, ভ্লগের জন্য কোনো বকবক করিনি, আমি এমনিই জাস্ট কনভারসেশন করছিলাম। তো যাই হোক, আশা করি তোমাদেরকে অনেক কিছুই পুনের ছোটোখাটো জিনিস হলেও ঘুরে দেখাতে পারলাম। নিজেও ঘুরে দেখেছি, এটাই সব থেকে ভালো, কারণ খুব টাইট শিডিউলের মধ্যে ছিলাম, আবার সব কিছু অর্গানাইজড ওয়েতে করার ছিল আর কি, কাজকর্ম সব কিছু মিলিয়ে ঝুলিয়ে। তো এটা হলো পুনের থেকে বেরোনোর আগের দিনের ভ্লগ। আর জাস্ট পুনের 2টো ভ্লগ আসবে, এরপরে আসবে আগা খান প্যালেসের ভ্লগ, আর তারপরে আসবে দিল্লি ফেরার ভ্লগ। বাস তারপর থেকে আবার সেই গতে বাঁধা জীবনযাপনের ভিডিও। আরেকটি যেটা বিষয়, এই মন্দিরকে ঘিরে কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু রকমের ফাঁদ পাতার কোনো জায়গা নেই, কেউ এলে এলো, না এলে না এলো। আর এটা হলো পেশোয়া মিউজিয়াম, যেটাতে বোধহয় এন্ট্রি ফি 25 রুপিস করে ছিল ফর ইন্ডিয়ান, বাট সেদিন কিছু কারণবশত সেটা বন্ধ ছিল, মানে মেনটেনেন্সের জন্য ওদের কিছু কাজকর্ম চলছিল। তো ড্রিলিং মেশিন নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল, যেটা আমি উইকিপিডিয়ার থেকে পড়ে জেনেছি যে ওই পেশোয়াদের আমলের কয়েন, ওয়েপন্স, তারপরে আরও নানান রকমের অস্ত্রশস্ত্র, ক্লোথস, ব্যবহার করা আরও নানান সামগ্রী ওখানে যেরকম থাকে মিউজিয়ামে সেটাই আছে। ওই জন্য এই জায়গাটার নাম পেশোয়া মিউজিয়াম রাখা হয়েছে। যখন নামছিলাম তখন মনে হচ্ছিল যে এবার কত মজা। যারা উঠছে তাদের দেখে তখন মনে হচ্ছিল যে এই সময়টা আমরাও পার করে এসেছি, এখন তোমাদের টার্ন, চলো আস্তে ধীরে। তবে নামাটাও যে খুব ইজি তা নয়, কারণ হচ্ছে একটু যদি স্লিপ খেয়ে যায় পা কোনোভাবে যে কারোরই, একদম গড়গড়িয়ে নিচে, মানে দেয়ার ইজ নো অপশন। কারণ হচ্ছে যেহেতু ভীষণ খাড়া ব্যাপারটা, দেখতেই পাচ্ছ একটা স্লিপের মতন, একটা ভীষণ খাড়া স্টিপ স্লোপ টাইপের আর কি। তো সেই জন্য পড়ে যাওয়ার চান্স খুব বেশি, ওই জন্য আমরা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চেষ্টা করেছি যাতে পুরো ব্যাপারটা ঘুরে আসতে পারি। আর এই ছিল মন্দিরের ওপর থেকে প্যানোরামার ভিউটা। কেমন লাগলো জানিও আজকের ব্লগটা।